জান্নাতে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম শান্তিতে বসবাস করছিলেন, কিন্তু শয়তান চুপ করে বসেছিল না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর শয়তান তাদের কুমন্ত্রণা দিল। শয়তান প্রথমে তাদেরকে জোর করল না, সে কোমল স্বরে ধীরে ধীরে কথা বলল। সে তাদের বলল, তোমাদের রব তোমাদেরকে এই গাছ থেকে এজন্যই নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও বা চিরস্থায়ী না হয়ে যাও। সে আরও আল্লাহ তাআলার নামে শপথ করে বলল, নিশ্চয়ই আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। এটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, মিথ্যাকে সত্যের মতো করে সাজানো। শেষ পর্যন্ত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম শয়তানের কথা বিশ্বাস করে ভুল করে বসলেন। তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিলেন এবং সাথে সাথেই সত্য প্রকাশ পেয়ে গেল। তখন তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল, যা তাদের কাছে গোপন ছিল, এবং তখন তারা ভয়ে তাড়াহুড়ো করে নিজেদের ওপর বেহেশতের গাছের পাতা জড়াতে লাগলো। তখন আল্লাহ তাদের ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহকে বললেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। অর্থাৎ তারা অহংকার করলেন না, পালিয়ে গেলেন না, তারা তাওবার পথে গেলেন। আর এটাই ছিল মানুষ ও শয়তানের মধ্যে পার্থক্য। অতঃপর আল্লাহ তাদের বললেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদের কিছুকাল পৃথিবীতে অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে। আল্লাহ আদম আলাইহিসসালামকে কয়েকটি কথা শিখালেন এবং তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান, ক্ষমাশীল ও অসীম দয়ালু। আল্লাহ তাদের ক্ষমা করলেন, তাদের তাওবা কবুল করলেন, তাদের প্রতি রহমত বর্ষণ করলেন। এখান থেকেই একটি চিরন্তন শিক্ষা শুরু হলো। মানুষ ভুল করবে, কিন্তু ধ্বংস হবে তখনই যখন সে তাওবা করবে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সবাই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো তারাই যারা তাওবা করে। কিন্তু ক্ষমা পাওয়ার পরও আল্লাহ তাআলা একটি বড় সিদ্ধান্ত জানালেন, মানুষকে পৃথিবীতে পাঠানো হবে। কিন্তু কেন? পরবর্তী পর্বে আমরা সেটাই জানব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।